শিব ও পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশ জুড়ে মহা সমারোহে চলে উদযাপন। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়। কলকাতাতেও বেশ কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়েছে গণেশ চতুর্থী। পায়ে পায়ে 13তম বর্ষে পদার্পণ করল গণপতি ভক্ত মণ্ডল আয়োজিত শ্রী শ্রী গণেশ পুজোর। এবছর সিদ্ধিদাতা গণেশকে ফুটিয়ে তোলা হয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। নীল বর্ণে শোভা বাড়িয়েছেন সিদ্ধিদাতা। দীর্ঘ 13 বছর ধরে ভবানীপুর অঞ্চলে এই পুজো আয়োজন করে চলেছেন সকলের প্রিয় গোপী ঠাক্কার। এবছর তাদের পুজোর ভাবনায় অভিনবত্ব শোভা পেয়েছে। এখানে প্রণামীর জন্য স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তরা তাদের মনের মতো প্রণামী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এটা আমরা এই নিয়ে 13 বছর পুজো করছি। গণপতি ভক্ত মণ্ডল ভবানীপুরে আছে। এটা ভবানীপুর পোস্ট অফিস আর পূর্ণ সিনেমা হলটা থেকে পুজোটা হয়। আমরা প্রতি বছর নতুন একটা রূপ দিই পাপাকে। এবছর রূপটা দিয়েছি ধ্যান রূপ। মানে যখন আপনি মেডিটেশন করেন আপনার অক্সিজেন লেভেলটা একটা লিমিটে চলে যায়, সেই জন্য বডি কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আর সেই জন্য ওনাকে আমরা বসিয়ে একটা ধ্যান রূপের এটা দিয়েছি। এটা আমি একটা বই থেকে পড়েছিলাম কি কীভাবে এটা ঠাকুরটা তৈরি হওয়া সেইভাবে দিয়েছি। চমকে এটা হয়েছে কি লোক প্রণামী থালায় ঢেলে যায়, অনুষ্ঠান বক্স ঢেলে যায়। আমরা স্ক্যানার করে দিয়েছি ডাইরেক্ট। সেই লোক আসলে প্রণামী স্ক্যানার দিয়ে দেবে, তাতে কি হয় পয়সা পকেটে পুজো না থাকলেও তার চিন্তা নেই, সে স্ক্যান দিয়ে করে দিয়ে চলে যাবে। যেটা আজ অব্দি কোনো দুর্গা পুজো কি অন্য কোনো পুজো কেউ করতে পারেনি এই স্ক্যানের ব্যাপারটা। এইটাই আমরা প্রথম করলাম। কি প্রার্থনা এবার? প্রার্থনা আছে কি সব ভালো থাকুক, সব শান্তিতে থাকুক। যত প্রবলেম সব আসছে এখন আমাদের উপরে, এই জিনিসটা যত তাতেও কেটে যাক, কেন এটা মানে আমরা নিতে পারছি না মানুষেরা। সেই জন্য এই ধ্যানের একটা আছে কি উনি ধ্যানটা করছেন 3 জনের জন্য, একটা নিজের পরিবারের জন্য, একটা আমাদের জন্য, একটা পৃথিবীর জন্য উনি ধ্যানটা করছেন। সেই জন্য আমি ধ্যানে এবছর দিয়েছিলাম। ধন্যবাদ, আপনার আসেন প্রতি বছর আর খুব ভালো লাগে আমার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।